দলের নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনার 5 তারিখে পরিবর্তন হয়েছে। একটা বার কল্পনার মধ্যে ভাবেন তো, হাসিনার পতন হয় নাই, এখনো হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে। ভাবেন কল্পনায় আমরা মিটিং করতে পারতাম? আমরা কোনো বিএনপির কথা বলতে পারতাম? আমরা তারেক রহমানের দেশে ফিরিয়ে এনে রাষ্ট্র ক্ষমতায় আসীনের কথা বলতে পারতাম? আমরা খালেদা জিয়া যাকে মেরে ফেলার জন্য শেখ হাসিনা চেষ্টা করেছিলেন, খালেদা জিয়ার এই দুরবস্থার জন্য, খালেদা জিয়ার এই দুরবস্থার জন্য খালেদা জিয়ার দুরবস্থার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যদি একটি মানুষ দায়ী থাকে, সেই ব্যক্তিটি হচ্ছেন শেখ হাসিনা। আমরা কথা বলতে পারতাম? তারেক রহমান সাহেব বলেছেন নির্ভীক মানুষকে নেতৃত্ব দিতে হবে। তারেক রহমান সাহেব ফয়জুল করিম মঈনকে নির্দেশ দিয়েছেন আন্দোলন সংগ্রামে যারা বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছে, পুলিশ সামনে দাঁড়িয়েছে, তারেক রহমান সাহেব বলেছেন বাসায় থেকে যে টেলিফোন করে নাই, দায়িত্ব নিয়ে যে কাজ করে নাই, তাকে একটু দূরে থাকতে হবে। আমরা কি সেই কথা পালন করবো না? তারেক রহমান সাহেব, ভাই একটু শোনে, তারেক রহমান সাহেব সম্পর্কে শেখ হাসিনা বলেছিলেন ওকে ধরে নিয়ে আসো। কোথায়? টেমস নদীর তীরে থেকে, সুরম্য ভবনে থেকে বাংলাদেশের রাজনীতিকে কন্ট্রোল করে তাকে আমি ধরে আনবো। আজকে শেখ হাসিনা আপনি কোথায়? আপনাকে ধরে আনার দরকার আছে? আপনি তো ধরা পড়েছেন, আপনি পালিয়ে গেছেন। এখন আপনি কি করছেন? আপনি বলেন চুপ করে চলে আসবে, বলে না? আপনি পদ্মা সেতুতে ডক্টর ইউনূসকে ফেলে দিতে বলেছিলেন, ফেলেছেন? আজকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আপনি বলেছেন খালেদা জিয়াকে চুপিয়ে মারবেন, আর আপনি এখন কোথায়? আপনি বাংলাদেশে আসতে পারবেন না। বন্ধুগণ, আমাদের সিলেটের সন্তান পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশকে স্ত্রী বলেছিলেন, ভারতকে স্বামী বলেছিলেন। শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রমাণ করেছে সে সত্যিকার ভাবে ভারতের স্ত্রী হিসাবে। এই সময় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন অতিক্রম হয়েছে। আজকে আমরা ক্ষমতায় নয়, কিন্তু আমাদের দায়িত্ব এই সমস্ত কিছু পরিচালনা করা। রাতে যারা ডাকাতি করে তারা আওয়ামী লীগের দোষর।